নমস্কার সবাইকে। আজকে আমাদের সিম্পল ইন্টারেস্টের লাস্ট পার্ট হবে, ঠিক আছে? লাস্ট পার্টে 27 নম্বর অঙ্ক বলেছে যে এ পার্ট অফ ₹1500 ওয়াজ লেন্ট at 10% per annum and the rest at 7% per annum simple interest. Okay, the total interest earned in 3 years was 396. The sum lent at 10% was, মানে বলেছে যে 1500 টাকার কিছু অংশ টাকা 10% হারে দেওয়া হয়েছে এবং কিছু বাকি পোর্শন টাকা কি বলেছে 7% হারে সিম্পল ইন্টারেস্টে সে কি করেছে বাজারে খাটিয়েছে। ওকে, বলেছে তাহলে যদি 3 বছর শেষে যে ইন্টারেস্টটা সে পাচ্ছে টোটাল পরিমাণ, তার পরিমাণ যদি 396 টাকা হয় তাহলে সে 10% হারে ক টাকা দিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি এটা পরে করছি, মিনস মিক্সচার আর অ্যালিগেশন দিয়ে হয়তো হবে, আগে নর্মালটা করে দিই, ঠিক আছে? তাহলে পার্ট অফ 1500 ওয়াজ লেন্টেড 10% পার অ্যানাম, ঠিক আছে? পুরোটা অরিজিনালটা বলেছে, তাহলে আমরা ধরলাম একটা পোর্শন এক্স টাকা ধরি, তাহলে 10% হারে দিয়েছে এক্স টাকা, 10% হারে দিয়েছে পি আর টি বলতে এখানে 3/100, 3/100। ক্লিয়ার? 3/100। আচ্ছা, প্লাস তাহলে বাকি টাকা কত হবে? বাকি টাকা হবে 1500 থেকে আমরা যদি এক্স বাদ দিই, এইটার হচ্ছে কত, পি আর কত করে দিয়েছে 7 করে দিয়েছে, টি বলতে এখানে কত হচ্ছে 3 হচ্ছে বাই 100। এভাবে করে টোটাল সে ইন্টারেস্ট কত পাবে? টোটাল ইন্টারেস্ট পাবে 3, 9, 6 পাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন কি করব? এখান থেকে আমরা এখন 100 টাকার দিকে নিয়ে যাই, তাহলে আমাদের ঝামেলাটা কম হবে। তাহলে করলে এখান থেকে কত হচ্ছে 30x প্লাস 21, 0 0, 21 কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে 15 কে 15 5 আর 1, 15 দুগুণে 30 আর 1 31, 31500। আচ্ছা, এটা হলো মাইনাস হবে 21x ইকুয়ালস টু 39600। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে 9x ইকুয়ালস টু, এটার দিকে নিয়ে যাব মানে মাইনাস হয়ে যাবে, একবারে করে দিচ্ছি 0, 5 কত হবে 1 হবে, 1 9 হবে কত 8 হচ্ছে। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? x ইকুয়ালস টু হবে 900। x ইকুয়ালস টু কত হবে? 9 9 81, 900 হবে। কত বলেছে? the sum lent at 10% হারে, তাহলে কোনটা দেওয়া হয়েছে? 900 টাকা 10% করে কিন্তু দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে আরেকটা প্রসিডিওর আছে, হয়ে যাবে হয়তো, সেটা হচ্ছে মিক্সার আর অ্যালিগেশন দিয়ে, ঠিক আছে? আমি একটু দেখে নিচ্ছি শুধুমাত্র। এটা আমি মুছলাম, দেখি হয় কিনা, ট্রাই করে দেখছি, হওয়া উচিত। 1500 টাকা 3 বছরে হয়েছে কত? 396। ওভারঅল তাহলে কত হচ্ছে? 8টা। তাহলে এসআই হয়েছে 396, 1500 টাকা, আর আমরা জানি না, টি হচ্ছে 3 বাই হচ্ছে 100, তাহলে 0 0 কাটলাম, তাহলে আর ইকুয়ালস টু 396 বাই 15 ইন্টু 3। ক্লিয়ার? তাহলে না হলে দরকার নেই। 3 5 15, 3 4 12, 3 4 12, এখান থেকে হবে 8.8। ক্লিয়ার? তাহলে পরে আমরা জানি মিক্স অ্যালিগেশনের নিয়মটা কি জানি, একটা হয় 10%, একটা বলেছে 7%, ওভারঅল পেয়েছি কত 8.8%। তাহলে এখান থেকে করলে কত হচ্ছে 1.8%, আর এদিক থেকে করলে হচ্ছে 8 10 2 9 10 1, তাহলে 18:12, এখান থেকে 3:2। তাহলে কি বলেছে আমাদের? ক টাকা দিয়েছে? 900 টাকা আসছিল তো, তাহলে হচ্ছে দেয়ারফোর, হ্যাঁ হচ্ছে। তাহলে প্রথম পোর্শন মানে 10% এর পোর্শন বলেছে, তাহলে কত হবে? 3/5 ইন্টু ইন্টু হচ্ছে কত? 1500, তাহলে 3 5 1500, 300, আর এদিকে 3 3 900। ক্লিয়ার? এভাবেও কিন্তু করা যাবে, যার যেটা ইচ্ছা। মানে কি? তার মানে আমাদের অঙ্ক থেকে প্রথমে বুঝতে হবে, এটা বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করলে বা বিভিন্ন কোশ্চেন সেট গুলো আছে সেগুলো যদি আমরা সলভ করি আমরা কিন্তু অটোমেটিক ধরতে পারবো
কোন অঙ্কটা ঠিক কিভাবে করলে কত তাড়াতাড়ি হবে। ওকে, যেমন ঠিক এই অঙ্কটা কি হবে, মিক্সচারে বা অ্যালিগেশনের নিয়মেও হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে আমাকে কি বলেছে যে এ সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট ট্রিপলেটস ইটসেলফ ইন 15 ইয়ার, ইট উইল বিকাম 5 টাইমস অফ ইটসেলফ ইন, মানে বলেছে কোন একটা টাকা কি বলেছে সিম্পল ইন্টারেস্টে রাখা আছে যেটা 3 গুণ হয় 15 বছরে, আর বলেছে তাহলে 5 গুণ ক বছর হবে। এখানে একটা ইয়ে আছে, একটা জিনিস আছে, সেটা যদি আমরা ধরতে পারি অঙ্কটা পয়েন্ট অফ ফ্র্যাকশনে আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, জিনিসটা কি যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কতটা ইজি হয়ে যাবে, 3 গুণ হয়েছে 15 বছর, মানে কোনো একটা টাকা হয় 3 গুণ, তার মানে অ্যাকচুয়ালি ওর মধ্যে আসলে ঢুকে আছে, তার মানে ওর মধ্যে 3 গুণ যখন বলবে তার মানে অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্ট আমরা কগুণ পেয়েছি, 2 গুণ পেয়েছি, কিন্তু ক্লিয়ার। তার মানে 15 বছরে, আচ্ছা আমি যদি নর্মালি বড় করে ভাবি, ওকে বড় করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে পি হচ্ছে ধরলাম এক্স, আর আমরা কিছু দেওয়া আছে কি, কিছু দেওয়া নেই, আচ্ছা কিছু দেওয়া না, তাহলে না ভাবলেও হবে, ডিরেক্ট ভেবে নেই, দরকার নেই, এমনি করে দেখালেও যদি হতো সেটা দেখালেও কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। টি সমান সমান টি ধরি, না না বলে দিয়েছে, টি সমান সমান কত বলেছে, 15 বলেছে। ওকে, আর এসআই, আচ্ছা এসআই বলেছে ট্রিপলেট হবে, মানে 3 গুণ হবে, 3 গুণ হবে, তার মানে অ্যাকচুয়ালি এ প্লাস এসআই মিলে হয় 3 গুণ, তাহলে শুধু এসআই মিলে কত হবে, 2 গুণ হবে। ক্লিয়ার, তাহলে সেখান থেকে কি বের করব, কত ইয়ার বের করব, সেখান থেকে 8টা বের করব, 8টা বের করার পরে নিউ কন্ডিশনে আমাদের বলে দেবে এটা বের করতে হবে, তো আমরা এটা বড় ভাবে করবো না, হবে, আমি জাস্ট এটাই দেখাচ্ছি যে 3 গুণ আর 2 গুণ হলো কি করে। এবার এখান থেকে এক লাইনে আমাদের অঙ্ক হয়ে যাবে, বড় করে করবো না, কারণ এই টাইপের অঙ্ক হুবহু আসে, আলাদা কিছু আসবে না, দেখবো আর আমরা এমসিকিউ তে অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, সেটা কি যে 15 বছরে 3 গুণ হয়েছে, মানে অ্যাকচুয়ালি এসআই হচ্ছে 2 গুণ, তার মানে 2 গুণ, 2 গুণ হয় কত বছরে, 15 বছরে, আচ্ছা বলেছে 5 গুণ হবে, তার মানে অ্যাকচুয়ালি 5 গুণ হবে বলেছে, কিন্তু এসআইটা মানে কয় গুণ হচ্ছে, 4 গুণ, তাহলে অ্যাকচুয়ালি 4 গুণ ক বছরে হবে, তাহলে 15/2 ইন্টু 4, এখান থেকে যদি কাটি তাহলে কত হচ্ছে, 30 ইয়ার্স, একদম হয়ে যাবে। শুধুমাত্র কি ধরার, যে আমাদের কিন্তু 3 গুণ বলেছে, কিন্তু এসআইটা আমাদের 2 গুণ ধরে হিসাব করতে হবে, 5 গুণ বললে 4 গুণ হবে। ঠিক আছে, করলে এই টাইপের অঙ্ক দেখবো আর আমাদের ইনস্ট্যান্ট হয়ে যাবে। তারপরে 29 নম্বর অঙ্কে বলেছে এ পার্সন ইনভেস্ট মানি ইন 3 ডিফারেন্ট স্কিম ফর 6 ইয়ার, 10 ইয়ার, 12 ইয়ার্স at 10%, 12% and 15% simple interest respectively. At the completion of each scheme, he gets the same interest. The ratio of his investment is, এই অঙ্কটা ঠিক আগেকার অঙ্কের মতনই, অ্যাকচুয়ালি এই অঙ্কটা আগে থাকলে বেশি ভালো হতো। এখানে না শুধুমাত্র যে রেশিওটা আমরা বের করছিলাম না, যে ইন্টারেস্ট যদি 1 থাকে কোন টাকা কি হারে ভাগ হবে, সেই একই অঙ্ক, শুধুমাত্র এখানে কি হবে, অ্যাকচুয়াল টাকাটা নেই যে ভাগ কার কত পোর্শন বা কোন পোর্শন কতটা সেটা বের করতে হবে না, আমাদের শুধুমাত্র রেশিওটা বের করতে হবে। ঠিক আছে, এর বাংলাটা কি বলেছে, একজন ব্যক্তি তার টাকা কি করলো, ইনভেস্ট করলো 6 বছর, 10 বছর, 12 বছরের জন্য যথাক্রমে 10%, 12% এবং 15% হারে, যদি তাদের কি বলে সুদের পরিমাণটা একই হয়, তাহলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট কি রেশিওতে ছিল। ঠিক আছে, একদম ইজি অঙ্ক, আমরা জানি 1/r1t1 হয়, করবো কি ফর্মুলা দিয়ে একবারে করে দিই, 1/r1t1 বলতে, তাহলে 6 × 10 মানে কত হচ্ছে 60, তারপর একটা 10 × 12 মানে 120, তারপর একটা 12 × 15 মানে হলো 180, একবারে করে দিলাম, তাহলে এখান থেকে 60 দিতে হবে, 1/1:1/2:1/3, তাহলে এলসিএম করলে 6 দিয়ে হবে 6:3:2, এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার, তারপরে অঙ্কে কি বলেছে, ফাইন্ড দ্য এসআই অন এত ফর 8 মান্থ রেট অফ, কিছুই না, নর্মাল অঙ্ক, অ্যাকচুয়ালি এটা করার একটাই কারণ, এই জায়গাটা অনেকে বুঝতে পারবে না তাই। ঠিক আছে, 4 পয়সা ইচ রুপি, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আর পি এখানে বলে দিয়েছে 550, আর এখানে কত বলেছে 4 পয়সা ইচ রুপি, বাট আমরা কি জানি, আমরা জানি হলো আমাদের বের করতে হবে হচ্ছে কি 100-র উপরে, তাহলে 4 পয়সা ইচ রুপি,
100 পয়সার উপর 100 পার্সেন্টেজটা বের করলে আমাদের কত হচ্ছে, ইচ রুপি। আচ্ছা, পার্সেন্টেজটা করলে কত হচ্ছে, আমাদের কেটে দিলাম, এখান থেকে পিপি কাটলো 4%, এটা কিন্তু পার মান্থ আসলো, ঠিক আছে। বাট আমাদের কি বলেছে, এটা পার মান্থ বলেছে। এবার আমরা কিসে করবো এটাকে, ইয়ারে যদি করি তাহলে এক বছরে কটা মাস আসে, 12টা মাস। তাহলে অ্যাকচুয়ালি কত হবে, এটা 4% পার মান্থ, পার মান্থ ইকুয়ালস টু 4 ইন্টু 12 পার ইয়ার হবে, কারণ আমাদের পার অ্যানাম বের করতে হয়। ক্লিয়ার? 48 পি আর টি, আর টি বলেছে কত, 8 মাস বলেছে, মানে 8/12, ঠিক আছে। তাহলে আমাদের এসআই বের করতে বলেছে, একদম ইজি। টি 550 আর আর মানে 48, টি 8/12 বাই 100, একবারে করে দিই, নিচে 100 করে দিই। ক্লিয়ার? তাহলে 0 0 কাটবে, 5 11 55, 5 দুগুণে 10, 4 12 48, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 11 দুগুণে 22, 8 দুগুণে 16, 6 থাকলে 1, 8 দুগুণে 16 একে 17। তাহলে কত হচ্ছে অ্যান্সার, 176 হবে, হলো হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং এই টাইপের অঙ্ক কিন্তু আসে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। বলেছে a loan is paid as 848 after 4 years at 4% PA at simple interest. Okay. Installment of how much sum will be fixed for payback in equal annual installment. ঠিক আছে, মানে বলেছে একটা লোনে আছে যেটা 848 টাকা পেমেন্ট করা হয়েছে, ঠিক আছে, 4 বছরের পরে, এবং এটা ইনস্টলমেন্টে পেমেন্ট করা হয়েছে। তাহলে বলেছে প্রত্যেকটা ইনস্টলমেন্টের পরিমাণ কত হতো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, বেশি বোঝার দরকার নেই, একটা জিনিস মাথায় রাখতে হবে, 4 বছর বলেছে, ঠিক আছে, 4 বছর বলেছে 4% হারে, জাস্ট একবার কমিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে 3 বছরের হিসাব করতে হবে, 112 প্লাস 108, 104 আর 100, এই হয়ে গেল অ্যামাউন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা 100 ধরে করলাম, ঠিক আছে, 100 রেসপেক্টে করলাম, যে 112, 108, 104, 100 এই হারে হবে, সেটা ইকুয়াল ইনস্টলমেন্টে আমরা ইয়ে করে দেবো। যাই হোক, শুধু মাথায় রাখতে হবে 4 ইয়ার্স বলেছে, একটা ইয়ার কম থেকে হিসাব করবো, সেটা মাল্টিপ্লাই করে দেবো, মানে 3 বছর, 3 4 12, 108, একই রকম 5 বছর বললে 4 থেকে শুরু করতে হবে আমরা, ঠিক আছে। এটা প্লাস করে আমরা কত পেলাম, প্লাস করে পেলাম 100, 200, 300, 400, 12 8 20 24, 424, ঠিক আছে। তাহলে আমাদের 424 যদি টোটাল টাকা হতো, ক্লিয়ার, তাহলে আমাদের প্রতি বছর অ্যানুয়াল ইনস্টলমেন্ট হতো 100 টাকা করে, ঠিক আছে। তাহলে 1 টাকা হলে কত হতো, ইনস্টলমেন্ট কম হতো, 100/424। আর ওরা বলেছে 848 টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট শোধ করতে হয়েছে টোটাল, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে যে ইনস্টলমেন্টের পরিমাণ কত করে দিতে হবে, ক্লিয়ার। তাহলে কত করে দিতে হবে, 848/424, কেটে দিলে পরে 2 হচ্ছে, আমাদের কত হবে, 200 টাকা করে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ইনস্টলমেন্ট দিলে এই টাকাটা আমাদের কি হবে, 4 বছরে পুরো শোধ হয়ে যাবে, ঠিক আছে। একদম হুবহু আসে অঙ্কগুলো, শুধুমাত্র ডিজিট গুলো পাল্টে দেবে। আমাদের প্রসিডিওর মনে রাখতে হবে যে 4 থাকলে জাস্ট একটা বছর কমিয়ে নিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা করে নিই এরকম, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আরো। এটা হলো লাস্ট অঙ্ক এবং সেমি অঙ্ক, আগেরটার মতনই অঙ্ক। কি বলেছে, হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ রুপিস এত ডিউ ইন 4 ইয়ার্স এট 7% সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা কি বলেছি, যে 2210 টাকার কত করে ইনস্টলমেন্ট দিলে পরে 4 বছরে শোধ হয়ে যাবে। তো তাহলে 7% 4 বছর, 1 বছর কমিয়ে ধরবো, তাহলে কত হচ্ছে, 321, 121 প্লাস 114 প্লাস 107 প্লাস 100 করলে কত হয়, 100, 200, 300, 400, 421 আর 14 করলে হয় 35, আর সাথে 42, মানে 442। ক্লিয়ার? 442, 35 আর সাথে 42, 424 করে দিয়েছি, কত হবে, 442 হবে, ঠিক আছে। তো যোগটা 7 4 11, আর 12 দিয়ে থাকবে 1 2 2 4, 1 1 2 3 4, ঠিক আছে। তাহলে 442 হলে
ইনস্টলমেন্ট কত দিতে হবে? 100। 1 হলে কত হবে? 100/442। আমাদের কত? আমাদের 2210 টাকা শোধ করতে হবে। তাহলে আমাদের দিতে হবে 100 ইন্টু 2210, এখান থেকে 4 4 2, এটা 10 দিয়ে কাটবো, এটা 2 দিয়ে কাটবো, 5 দুগুণে 10। তাহলে অ্যাকচুয়ালি ইনস্টলমেন্টের পরিমাণ কত টাকা হবে? 500 টাকা করে দিলে কিন্তু 4 বছরে আমাদের এই টাকাটা শোধ হয়ে যাবে। ক্লিয়ার? এই হলো আমাদের সিম্পল ইন্টারেস্টের যতগুলো ভ্যারাইটি আছে মোটামুটি এই কটার মধ্যেই চলে আসে। আমাদের শুধুমাত্র প্র্যাকটিস করলে হয়ে যাবে। এর পরের দিন আমরা করব হলো জটিল সুদ করব বা কমপ্লেক্স ইন্টারেস্ট করব, আর তারপরে এইচসিএফ এলসিএম করলে কিন্তু আমাদের অ্যারিথমেটিক পোর্শন হয়ে যাবে। তারপরে অ্যালজেব্রা জিওমেট্রি এই পোর্শনগুলো শেষ করব। ওকে, তাহলে আজকের মতো এইটুকুই থাক।